আজকে দুপুরে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের শেরপুরের সৌন্দর্য ঘেরা একটি জায়গায়। সেই জায়গার নাম হলো গজনী অবকাশ। পাহাড় পর্বত গাছপালা দিয়ে এই গজনী অবকাশ। ঘোরাফেরা শেষ করে শেরপুরের স্পেশাল দাদা ফুচকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ছি গজনী অবকাশ ঘোরার জন্য। গজনী অবকাশটা হলো আমাদের শেরপুরেই। তো বাসা থেকে বেরিয়ে আমি উঠে পড়েছি রিক্সায়। রিক্সা দিয়ে যাব খরাপাড়, আর খরাপাড় থেকে যাব হলো ঝিনাইগাতি বাজার। ঝিনাইগাতি বাজার থেকে আরো 9 কিলো ভিতরে গজনী অবকাশ। আসলেও মাঝে মাঝে যদি একটু ঘোরাফেরা করা হয় মন মানসিকতাও ভালো লাগে। সপ্তাহে একদিন হলো ঘুরবেন, যদি সময় না পান মাসে হলেও একদিন ঘুরবেন। তো আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি ঘোরার জন্য। তো ঘুরলে নিজের কাছে মন মানসিকতা খুবই ভালো লাগে। আজকে আবার প্রচুর পরিমাণের রোদ এবং প্রচুর পরিমাণের গরম। ভাবছিলাম সকাল সকাল বেরোবো, দেখলাম সকালে প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো এর জন্যই চিন্তা করলাম জুমা নামাজের পর দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোবো। এখন প্রায় বাজে হলো 4টা 4:30টার মতো। তো বের হইছি কিন্তু রোদ কমে নাই, রোদ প্রচুর পরিমাণের রোদ। আমাদের বাসা থেকে প্রায় গজনী যাইতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। কথা বলতে বলতে গজনীর প্রায় কাছাকাছি চলে আসছি। তো গজনীর কাছাকাছি চলে আসার পরে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। দুই পাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। কিন্তু গরমটা কিন্তু এখনো আছে, ওরকম পরিমাণের বাতাস নাই, গাছগুলো নিস্তব্ধ হয়ে আছে। তারপরেও যে গাড়িতে বসে আছে গাড়ির ভিতরে একটা বাতাস আসতেছে, তো নিজের কাছে তাও মোটামুটি ভালোই লাগতেছে। তো একটা জিনিস আমার কাছে পাহাড়ি রাস্তাগুলো খুবই সুন্দর লাগে। তো কার কার পাহাড়ি রাস্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো আমরা কাছাকাছি চলে আসছি গজনীর। তো আমরা এখন নেমে পড়েছি। বিকাল প্রায় হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টার মতো হাতে সময় পাবো। তো এই গজনী পুরাটা ঘুরে 1-1.5 ঘন্টার মধ্যে শেষ করা যাবে না, সারা দিন লাগে। 1.5 ঘন্টা সময়ের ভিতরে যতটুকু পারি ঘুরবো। তো সর্বপ্রথমই চলে আসলাম টাওয়ারের সামনে। এখন টাওয়ারে উঠবো, উঠে পুরা ভিউটা দেখবো। আসলে টাওয়ার থেকে যদি আপনি পাহাড়ের ভিউটা দেখেন তো খুবই সুন্দর একটা ভিউ। আমি এর আগেও উঠছিলাম। তো টাওয়ারে ওঠার জন্য টিকিট কাটতে হয় 20 টাকা করে। তো আমরা 3 জন ছিলাম, 3 জনের 60 টাকা দিয়ে টিকিট কেটে ফেলেছি। তো এখন টাওয়ারে উঠতেছি। প্রচুর পরিমাণে গরম ছিল, তার জন্য মুখ একদম ঘেমে শেষ। আর টাওয়ারে উঠতেও খুবই কষ্টদায়ক, কারণ অনেক উপরে উঠতে হবে। তো সর্বশেষ উপরে উঠে পড়েছি। ওঠার পরে দেখলাম যে একটা মিষ্টি একটা বাতাস গায়ে লাগতেছে। এখন অনেক ভালো লাগতেছে এই বাতাসটা, পাশাপাশি সুন্দর পাহাড়। আসলেও নিজের চোখ জুড়াই গেল এই পুরা ভিউটা দেখার পরে। পাহাড় কার না ভালো লাগে, প্রকৃতি অনেক সুন্দর। আসলেও আল্লাহর সৃষ্টি সবচেয়ে সেরা সৃষ্টি। গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই জায়গায় কেমন একটা ফিল আসতেছে, আসলেও আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমাদের শেরপুরে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার ভিতরে গজনী অবকাশ একটা। তো গজনী অবকাশের পাশে আর একটা জায়গা আছে মধুটিলা ইকো পার্ক এবং লাল চাপড়া। আমি সব জায়গায় ঘুরছি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি মনোরম পরিবেশে ভালো লাগার মতো একটা জায়গা গজনী অবকাশ। গজনী অবকাশ ঘোরার জন্য অনেক 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 জায়গা আছে। তো আমার কাছে ওরকম সময় নিয়ে আসি নাই, একদমই শর্ট অল্প সময় নিয়ে আসছি ঘোরার জন্য। তারপরেও যতটুকু ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো। টাওয়ার থেকে নিচে যাব, নিচে আরো সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো আমি একজনের জন্য ওয়েট করতেছি, এই এলাকারই বড় ভাই। অবশেষে বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং বড় ভাই বলল যে আরো কিছু জায়গা ঘোরার জন্য। গজনী আসলেন আমাদের এলাকায়, ঠিক আছে? আপনার গজনী অবস্থা এই মুহূর্তে গরমের মধ্যে কেমন লাগতেছে? গরমের মধ্যে হলো আসলে গজনী আসার হলো মানে সঠিক টাইম হইলো একটু ঠান্ডা শীতে, খুবই খারাপ অবস্থা। গজনী সম্পর্কে আরো কিছু বললো। তো আমি এখানে সাউন্ডটা একদমই স্টপ করে দিছি, কারণ সাইড থেকে হলো মিউজিক আসতেছে এবং গান বাজাইতেছে, গানগুলো আসতেছে। তো কপিরাইটের একটা আশঙ্কা থাকে, তার জন্য আমি এই কথাগুলো আর রাখিনি। তো বড় ভাই বলল যে এইখানে গজনী যে একটা সুন্দর একটা জায়গা আছে যে গারোমা ভিলা, সেখানে যাওয়ার জন্য আমাকে বলতেছে বড় ভাই। আমি আবার বললাম যে গারোমা ভিলা নামটা অনেক সুন্দর, তো এই নামটা কোথা থেকে আসলো? ভাই এই নামের পুরা ডিটেলসটা বললো। তো এই জায়গাটা ছিল একটা গারো মহিলা, এই মহিলাটা যখন মারা গেছে তখনকার এই পুরা জমিটা হলো একটা শিশু পার্কে রূপান্তর হয়েছে। তারপর থেকে কর্তৃপক্ষরা এই পার্কের নাম দিয়েছে গারোমা ভিলা। তো বাচ্চারা এই পার্কে আসলে অনেক মজা করতে পারবো, কারণ
অনেক সুন্দর সুন্দর মূর্তি বানায় রাখছে, যেমন ক্যাঙ্গারু, বাদর, তারপরে মোটো পাতলো, তো বিভিন্ন ধরনের এইখানে মূর্তি সাজানো। পার্কটা অনেক সুন্দর। তো আমার মেয়ে খুবই খুশি এই পার্কে আসার পরে, একাই সে খেলতেছে মন মতন। পার্কে কিছুক্ষণ থাকার পরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখে একটা বড় ডাইনোসরটা দেখতে অনেক সুন্দর। তো ডাইনোসর দেখে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। তো এই প্রথম ঝুলন্ত ব্রিজে উঠলাম। তো ব্রিজটা একটু লড়তাছে, নিজের কাছে ভয় লাগতাছে, কারণ ফার্স্ট টাইম এইবারই প্রথম ঝুলন্ত ব্রিজে উঠলাম। তো আমার মেয়ে একাই দেখলাম দৌড়াদৌড়ি বাড়তেছে এই ঝুলন্ত ব্রিজে। আর অনেক সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে আসছি। তো ব্রিজের পাশে দেখলাম একটা সুন্দর ব্রিজ, খুবই সুন্দর একটা জায়গা। তো ঘোরাফেরা শেষ করে তো এইখানে একটা ছোট একটা রেস্টুরেন্টে আসলাম। তো এইখানে দই আর মিষ্টি খাওয়াইলো আমাদের সবাইকে সেই বড় ভাই, কারণ বড় ভাইদের এলাকায় আসছি এর জন্যই খাওয়াইলো। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম শেরপুরে। তো আমার ওয়াইফের আবার ফুচকা খুবই পছন্দ, তার জন্য স্পেশাল দাদা ফুচকায় চলে আসলাম। তো আমরা যদি শেরপুরে ফুচকা বা চটপটি খাই, অবশ্যই দাদা ফুচকায় আসি, কারণ দাদা ফুচকার চটপটি এবং ফুচকা আরো বিভিন্ন আইটেম আছে, সবগুলো আইটেমই খুবই আমার এইখানে সবচেয়ে বেশি দাদা স্পেশাল যে ফুচকাটা খুবই ভালো লাগে। দই ফুচকাটা অনেক মজা। যাই হোক বন্ধু, শেরপুরে যদি কেউ থাকেন অবশ্যই দাদা ফুচকা ট্রাই করবেন। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। তো আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।